الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يطرق أهل ليلا وكان يرحل الغداء وعن عشيا رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা শুকরিয়া সিজদা সেই মহা মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওয়াক্তে জুমা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন দিনে মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাদের থেকে বহু নারী পুরুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন নারী এবং পুরুষ থেকে পৃথিবীর লক্ষ কোটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এক অনন্য দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেছেন, স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে পরিবার গঠন করেছেন। এই পরিবারের মাধ্যমে ইসলামিক নীতি নৈতিকতা, আচার আচরণ, ভদ্রতা, সভ্যতা শিক্ষা দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। পারিবারিকভাবে যখন মানুষ বসবাস করবে, তখন একে অপরের প্রতি দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা মানুষকে আরো সুন্দর, শিথিল, ভদ্র, নম্র করে গড়ে তোলে। দুনিয়া এবং আখিরাতের
উপযোগী করে গড়ে তোলার জন্য পরিবারের ভূমিকা অনেক বেশি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বর্তমান সময়ে পারিবারিক বন্ধন এবং পারিবারিক শৃঙ্খলা রক্ষা বড় দুষ্কর হয়ে উঠেছে। ব্যক্তি হিসাবে আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করে এসেছেন, যাকাত দেন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন, কিন্তু পারিবারিকভাবে আপনি এতটা সফল নয় যতটা সফল আপনি আপনার ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে এই যে পারিবারিক জীবনে আমরা যদি সফল হতে চাই, তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি পারিবারিক জীবনে আমরা ফলো করি, তাহলে আমাদের পরিবারগুলো হবে ওই রকম পরিবার যেরকম পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন, যেরকম পরিবার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা গঠন করেছিলেন, ওই রকম সুন্দর, ওই রকম ভদ্র, ওই রকম শান্তিপ্রিয় পরিবারগুলো হবে আমার আর আপনার পরিবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ কয়েকটি দিক আমি তুলে ধরব। বর্তমান সময়ে ডিভোর্সের হার অনেক বেশি। প্রতিদিন হাজার হাজার বিবাহ হয় যেরকম, ঠিক হাজার হাজার শত শত ডিভোর্সের ঘটনা বগুড়া জজ কোর্টে ঘটে থাকে, আর অন্যান্য জায়গায় সারা দেশে ঘটে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে পারিবারিক জীবনে শিষ্টাচার ফলো না করা, পারিবারিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা আদর্শ ফলো না করা। এই কারণে স্বামী স্ত্রীর বন্ধনগুলো ভঙ্গুর হয়ে পড়ে, একসময় ডিভোর্স পর্যন্ত গড়ায়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকের জুমার খুতবায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে স্বামী তার স্ত্রীর সাথে কিরকম আচরণ করবে, একজন স্বামীর স্ত্রীর প্রতি কিরকম দায়িত্ব কর্তব্য রয়েছে, ইসলাম তাকে কিরকম দায়িত্ব কর্তব্য শিক্ষা দেয়, এটা নিয়ে আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্দেহ করবে না, তোমরা তোমাদের স্ত্রীকে সন্দেহ করবে না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেরাবে না, তাদের দোষ ত্রুটিগুলো খুঁজে বেরাবে না, তাদেরকে সন্দেহ করবে না, কোনো কারণে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, অবজ্ঞা করবে না, অবহেলা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1800 নম্বর হাদিস, পারিবারিক সম্পর্ক যেন ভালো থাকে, বৈবাহিক সম্পর্ক যেন সুন্দর হয়, সুমধুর হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, তোমরা যখন সফর থেকে ফিরে আসবে, ধরেন আপনি ঢাকা শহরে থাকেন, অথবা আপনি বাহিরে থাকেন, অথবা আপনি বাড়িতে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পরে আসেন, এই রকম যদি হয়, তাহলে তোমরা রাতে যখন বাড়িতে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাবে না, তখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাবে না। এক কথায় স্ত্রীদেরকে না জানিয়ে তোমরা মধ্যরাতে স্ত্রীদের কাছে প্রবেশ করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা দেখেছি, লা ইয়াতরুকু আহলা লাইলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াদখুলু গাদা ওয়া আশিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে তাদের স্ত্রীদের কাছে গমন করত না। তার যদি স্ত্রীদের কাছে যাওয়ার প্রয়োজন হতো, তিনি সন্ধ্যা রাতে অথবা সকাল বেলা স্ত্রীদের কাছে যেত। সন্ধ্যা রাতে এবং সকাল বেলা স্ত্রীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করত। হঠাৎ করে মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে যেত না।
এটা ওই সকল লোকদের জন্য যারা সফর থেকে ঘুরে আসে। আপনি 2 দিন 5 দিন 7 দিন সফরে ছিলেন, সফর থেকে হঠাৎ করে বাড়িতে এসে আপনি আপনার স্ত্রীর কাছে প্রবেশ করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আবার এখান থেকে কিন্তু ভুল বোঝা যাবে না, আপনি প্রতিদিন বগুড়া শহরে চাকরি করেন, কোনো কারণে বাড়িতে ফিরতে 12টা 1টা বেজে গিয়েছে, এটার জন্য নয়। আপনি বাহিরে থাকেন, সফরে চলে গিয়েছেন ব্যবসার কাজে বা চাকরির কাজে, 1 মাস 2 মাস বা অনেকটা সময় অতিবাহিত করেছেন, এরপরে স্ত্রীর কাছে আপনি হঠাৎ করে রাতে প্রবেশ করতে পারবেন না। যদি দেখেন বাড়িতে প্রবেশ করে স্ত্রী ঘুমিয়ে গেছে, তাহলে এই রাতের বেলা তাকে ঘুম থেকে ডাকা যাবে না। আপনার প্রয়োজনে গভীর রাতে সফর থেকে ফিরে এসে, সম্মানিত উপস্থিতি হাজিরিন, হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ এবং ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ 2 জন বিদ্বান এখান থেকে এই হাদিস থেকে সহিহ বুখারীর 1800 নম্বর হাদিস থেকে কয়েকটি শিক্ষা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সহিহ বুখারীর 5246 নম্বর হাদিসের মধ্যে, যে তোমরা সফর থেকে যদি হঠাৎ করে স্ত্রীদের কাছে প্রবেশ করো, হতে পারে যে তার চুলগুলো এলোমেলো, চুলগুলো উস্কো ফুস্কো হয়ে রয়েছে, যে চুল নিয়ে স্বামীর সামনে আসাকে স্ত্রী অপছন্দ করে, মেয়ে লোকরা অপছন্দ করে হাত পা নোংরা অবস্থায় অথবা চুলগুলো উস্কো ফুস্কো অবস্থায় তাদের স্বামীর কাছে যাওয়াকে। এখন আপনি আগে থেকে বললেন না, এখন তো ফোনের যুগ, আপনি আগে থেকে জানালেন না, কোনো প্রস্তুতি নিতে দিলেন না, হঠাৎ করে আপনার স্ত্রীর কাছে আসলেন, স্ত্রী চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, গোপনাঙ্গের লোমগুলো এখনো পরিষ্কার করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছে সহিহ বুখারীর 5246 নম্বর হাদিসে, যে তোমরা হঠাৎ করে স্ত্রীদের কাছে এসো না, এই কারণে যে গোপনাঙ্গের লোমগুলো যদি পরিষ্কার করা না থাকে আর চুলগুলো যদি উস্কো ফুস্কো থাকে, তাহলে তোমাদের কাছে আসছে তারা অপ্রস্তুত মনে করবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এর আরেকটি কারণ রয়েছে, যা ইমাম হাজার আসকালানী তিনি বলেন যে হঠাৎ করে কোনো পুরুষ যদি আগে থেকে খবর না দিয়ে, আগে থেকে না জানিয়ে হঠাৎ করে গভীর রাতে একদিন স্ত্রীর কাছে এসে ধরা দেয়, তাহলে স্ত্রী আপনাকে তার আমানতদারিতার ব্যাপারে সন্দেহ করবে। আমানতদারিতার ব্যাপারে সন্দেহ মানে আপনি যে সম্পদ তার কাছে রেখে গিয়েছেন, আপনি যে ইজ্জত তার কাছে রেখে গিয়েছেন, তার যে সম্মান ইজ্জত এবং আপনার যে ছেলে মেয়ে এবং সম্পদের আমানত আপনি রেখে গিয়েছেন, আপনি হঠাৎ করে আসার ফলে আপনার স্ত্রী মনে করবে যে আমার স্বামী মনে হয় আমাকে বিশ্বাস করে না, আমার স্বামী মনে হয় আমাকে বিশ্বাস করে না। যদি করত তাহলে গতকালই তো ফোনে কথা হলো, তাহলে এখন আবার হঠাৎ করে এই 12টা 1টার দিকে কিভাবে সে আমার কাছে আসতে পারে, বাড়িতে আসতে পারে, এটা কিভাবে হতে পারে? এখান থেকে শয়তান আপনার স্ত্রীর মনে প্রমন্ত্রণা দিবে, ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে। এখান থেকে আপনার পারিবারিক সম্পর্ক নষ্ট হবে, বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে, ফিতনার আবির্ভাব ঘটবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গভীর রাতে প্রতিদিন যারা প্রবেশ করতেছো, হঠাৎ করে আপনি রাতে বাড়িতে ফিরলেন, রাত 9টা 10টা 11টার দিকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1801 নম্বর হাদিসের মধ্যে বলেন, তোমরা বাড়িতে প্রবেশ করে তোমাদের স্ত্রীদের দোষ ত্রুটি খুঁজো না, তোমাদের স্ত্রীদেরকে সন্দেহের চোখে দেখো না, তোমাদের স্ত্রীদেরকে কটু কথা বলিও না। এই 3টি কথা। প্রথম কথা কি বলেছেন? বাড়িতে প্রবেশ করে তোমাদের স্ত্রীদেরকে সন্দেহ করো না। সন্দেহের ব্যাপারটা জটিল এবং কঠিন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে সন্দেহের চোখে দেখতে পারবেন না। দেখলেই অন্তরে আপনার শয়তান ধোঁকা দিবে, দেখলেই শয়তান বলবে, যখনই আপনার অন্তরে সন্দেহ নিয়ে আসবেন আপনার স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি, তখনই শয়তান বলবে এই কাজটা মনে হয় সে করেছে, এই কাজটা মনে হয় সে করেছে, তুমি যেটা ভাবতেছিলে ওটাই ঠিক,
তুমি যেটা ভাবতেছিলে ওটাই ঠিক। শয়তান বারবার এভাবে আপনাকে অথবা আপনার স্ত্রীকে ধোঁকা দিবে। খবরদার, কোন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একে অপরকে সন্দেহের চোখে দেখবেন না। দেখলেই শয়তান ধোঁকা দিবে। এই ধোঁকা দিতে 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 এক সময় সম্পর্ক তিক্ত হয়ে যাবে। আগে খুব ভালোবাসতেন, একে অপরের প্রতি মহব্বত করতেন, স্ত্রী স্বামীর খেদমত করত, স্বামী স্ত্রীর ভালো মন্দগুলো খেয়াল করত। কিন্তু যখন থেকে একে অপরের প্রতি সন্দেহ নিয়ে আসবেন, দেখবেন তখন থেকে পূর্ণ ভালোবাসা আর দেখাতে পারবেন না। স্বামী স্ত্রী যদি অন্তরে সন্দেহ রাখে, তাহলে কাজগুলো হয়তো আগের মতো করবে, কিন্তু একাগ্রতা আসবে না, মনোযোগ আসবে না, ভালোবাসা আসবে না। একজন আরেকজনের প্রতি যে মহাব্বত, এই মহাব্বত কমে যাবে সন্দেহের কারণে। ঠিক একই রকম ভাবে আপনি যদি স্ত্রীকে সন্দেহের চোখে দেখেন, তখন দেখবেন যে আপনি আগের মতো স্ত্রীকে আর ভালোবাসতে পারছেন না। আগে সুন্দর নরম কোমল কথা বলতেন, এখন আপনার কথাতে কর্কশতা চলে এসেছে, কঠিনতা চলে এসেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা তোমাদের স্ত্রীকে সন্দেহ করবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যখন তোমরা বাড়িতে ফিরবে, তোমাদের স্ত্রীদেরকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করবে না। এটা কেন করলে না, ওটা কেন করলে না, আমি ছিলাম না, এটা কেন হয়নি, ওটা কেন হয়নি। এইরকম ভাবে রাতে বাড়িতে ফিরে তোমাদের স্ত্রীদেরকে এরকম প্রশ্ন করা শুরু করবে না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা তোমাদের স্ত্রীকে অবজ্ঞা করবে না, অবহেলা করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ছোট করে কথা বলবে না। আমাদের সমাজে এটা রয়েছে, যদি একটুতেই ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, তখন আমরা পুরুষ লোকরা যেটা করে তা হচ্ছে আপনার মেয়ে লোকদের স্ত্রীদের বাবার বাড়ি নিয়ে কথা বলে। যদি একটু গরিব পরিবারের মেয়ে হয়, তাহলে তাকে বিভিন্ন কটু কথা বলে, তোমার বাবার এই নেই, সেই নেই, এটা নেই, সেটা নেই, বাপ ভাইয়েরা এইরকম মানুষ, এরকম বিভিন্ন ভাষায় কথা বলে স্ত্রীকে কষ্ট দেয়। ঠিক একই রকম ভাবে মেয়ে লোকরা যদি একটু ধনী পরিবারের হয়, স্বামী যদি একটু অর্থবিত্ত সম্পদে কমতি থাকে, তাহলে দেখবেন কথা দুইজনের মধ্যে যখন কথা কাটাকাটি হয়, তখন ওই নারীরা, স্ত্রীরা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞার সাথে, অবহেলার সাথে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খবরদার তোমরা স্বামী এবং স্ত্রী একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলবে না, একে অপরকে সন্দেহ করবে না। রাতে যখন তোমরা বাড়িতে ফিরবে, তখন তোমরা সন্দেহের চোখে দেখবে না এবং বিভিন্ন বিষয় নিয়ে জেরা করবে না, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করবে না। ঠিক আছে, আপনার চোখে একটা ভুল ধরা পড়েছে, আপনি রাতে ঘুমিয়ে যান, সকাল হয়ে যাওয়ার পরে আপনি যখন তার সাথে একান্তে বসবেন বা তাকে ছোট করে বলতে পারেন যে গতকাল আসার পরে এই বিষয়টি দেখেছি, বিষয়টি এরকম না হয়ে এরকমও হতে পারত। অর্থাৎ তার ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো আপনি তুলে ধরেন। পরের দিনে আপনি সাথে সাথে বাড়িতে ফিরেই যদি তার ভুল ত্রুটি, দোষ ত্রুটি তুলে ধরা শুরু করেন, তাহলে সে আপনাকে ভালোবাসতে পারবে না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম পারিবারিক বন্ধন খুব জরুরি। পারিবারিক বন্ধন এত বেশি জরুরি, পরিবার, স্ত্রী যদি আপনার সাথে সুন্দর আচরণ না করে, আপনি যদি স্ত্রীর সাথে সুন্দর আচরণ না করেন, কিয়ামতের মাঠে দুজনকেই জবাব দিতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পূর্বে 2টি বাক্য বলেছিলেন। তার একটি বাক্য হচ্ছে, তোমরা তোমাদের অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করো। তোমাদের অধীনস্থকে, পুরুষ লোকদের অধীনস্থ নারীরা, তার স্ত্রীরা, তার মেয়েরা এবং তাদের কন্যারা এবং তাদের দাস দাসী, তাদের সাথে সুন্দর আচরণ করো। স্ত্রী লোকদের আমানত হচ্ছে স্বামীর সম্মান, সম্ভ্রম, সম্পদ, ছেলে মেয়ে, এগুলো সব আমানত। এই আমানতদারিতার ব্যাপারে যথেষ্ট যত্নবান হতে হবে। বলতেছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা বাড়িতে রাতে প্রবেশ করো, তাহলে তাদেরকে এইরকম ভাবে জিজ্ঞাসাবাদ করবে না, তাদের দোষ ত্রুটিগুলো তুলে ধরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক সম্পর্ক, স্ত্রীদের সাথে সম্পর্ক যাতে আরো সুন্দর হয়, সেই জন্য তিনি আরো এক ধাপ বাড়িয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদের ব্যাপারে
ছোট ছোট বিষয়গুলো তুলে ধরেছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে, দেখবেন মেয়ে লোকদের একটা স্বভাব রয়েছে, তা হচ্ছে ঈর্ষা করা। হিংসার থেকে একটু কম, তা হচ্ছে ঈর্ষা করা। ঈর্ষা কি জিনিস? ঈর্ষা হচ্ছে, আপনি যদি আপনার মাকে 1 কেজি পেয়ারা নিয়ে এসে দেন আর আপনার স্ত্রীকে নিয়ে এসে দেন, দেখবেন যে স্ত্রী বলবো, আগে নিয়ে এসে মাকে দিল, আমাকে আগে দেওয়া গেল না। এটা ঈর্ষা। আপনি দেন না এটা বলতেছে না, দিতে নিষেধ করতেছে না, বলতেছে যে আগে আমাকে দেওয়া যেত না, আগে যে মাকে দিতে হবে। স্ত্রী যদি 2 জন থাকে, তাহলে বড় বউকে আগে দিতে হবে, আমাকেও তো আগে দিতে পারত। এটার নাম ঈর্ষা। আর এই ঈর্ষা করাটা মেয়ে লোকদের সৃষ্টিগত, সৃষ্টি থেকেই তাদের এই স্বভাব, ঈর্ষা করা একে অপরের প্রতি। বলবেন আমাদের স্ত্রীরা মনে হয় খারাপ, আমাদের স্ত্রীরা মনে হয় অত ভদ্র না, আমাদের স্ত্রীরা মনে হয় অত দিন বোঝে না, এই জন্য ঈর্ষা করে। জি না, আপনার স্ত্রী তো দিন যতটুকু বোঝে তার থেকে হাজার হাজার লক্ষ গুণ বেশি বুঝতো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই দিন বুঝতো, তারপরেও একে অপরের প্রতি ঈর্ষা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 11টা স্ত্রী ছিল, তার মধ্যে তাদেরকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কথা আমি আপনাকে বোঝাতে পারিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রী ছিল না। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বসবাস করত। এখন বলেন, এরপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছে, উম্মে সালামাকে বিবাহ করেছে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছে। 4-5 জন স্ত্রীকে বিবাহ করার পরে তারপরে আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছে কয়েক বছর পরে, অর্থাৎ আপনার 53 কি 55 বছর বয়সে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরে ওই স্ত্রী এসে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি অন্য কোনো স্ত্রীকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা আমি খাদিজাকে করি। কি বুঝলেন? খাদিজা তো আগে মারা গিয়েছে, বিবাহের আগে মারা গিয়েছে। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেছিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমরা যারা এখন রয়েছে তাদেরকে বেশি ভালোবাসেন, নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মারা গিয়েছেন তাকে বেশি ভালোবাসতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতেছে যে উম্মে সালামা, তুমি কি বললে? তুমি কি একটা কথা বললে? খাদিজা ছিল ওই রকম শারীরের মতো ছিল। শারীর বলা হয় গোস্তের ঝোলকে বা গোস্তের সুরবাকে, আপনারা যেটা বলেন যে গোস্তকে ভুনা করা, অন্যান্য খাবারের মধ্যে শারীর যেরকম আলুর তরকারি বা অন্যান্য ভাজি চচ্চড়ির মধ্যে যেরকম গোস্তের ভুনা যেরকম প্রিয়, তোমাদের মধ্যে খাদিজা ছিল আমার নিকট ওই রকম প্রিয়। আচ্ছা, এই কথাটি কি শুধু উম্মে সালামার মধ্যে আছে? সবার মধ্যে ছড়িয়ে গেছে না? সবাই বলতেছে এখন যে ও আচ্ছা আচ্ছা, খাদিজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসত। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলল, বিস্তর একটি আলোচনা যা বুখারী শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5225 নম্বর হাদিস, যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে 2টি গ্রুপ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি গ্রুপ
গ্রুপে ছিল 4 জন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা গ্রুপ, উম্মে সালামার একটি গ্রুপ, সেই গ্রুপে ছিল 5-6 জন। এখন বলবেন যে এখানে গ্রুপিং কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে অবকাশ দিতেন একে অপরের সাথে আলোচনা করা। আমরা দেখবেন যে আমাদের স্ত্রী একে অপরের সাথে আলোচনা করলে আমার রাগান্বিত হয়ে যায়, তাই না? তাদেরকে ধমক দিই, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করি। স্ত্রী যদি মায়ের সাথে কথা বলে, স্ত্রীকে ধমক দিই, তাই না? দমিয়ে রাখার চেষ্টা করি। এটা সুন্নাহ নয়। সুন্নাহ কি? তাদের মধ্যে অবকাশ দিতে হবে, তাদের মধ্যে কথোপকথন হতে হবে। হ্যাঁ, যদি কারো কথা বাড়াবাড়ি হয়ে যায় তাকে থামিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি ফলো করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসতো। এটা অন্যান্য স্ত্রী জেনে গিয়েছিল। কিভাবে জেনে গিয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, তখন সাহাবীরা কি করত? তার বাড়িতে হাদিয়া বেশি পাঠিয়ে দিত। এই ঘটনা দেখে সকল স্ত্রীরা এক জায়গায় হয়ে বলতেছে যে উম্মে সালামা, আপনি কিছু একটা করেন। এই যে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যায়, তখন এত হাদিয়া এই লোকেরা সাহাবীরা পাঠিয়ে দেয়, অথচ আমাদের ঘরে যখন আসে তখন সামান্যই হাদিয়া আমাদের কাছে আসে। তো এটা কি ইনসাফের বিপরীত নয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সব হাদিয়া তার ঘরে যাবে, আর আমরা কি কিছুই পাবো না? এটা তাদের অভিযোগ। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ঠিক আছে, তোমরা ধৈর্য ধরো, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসবে আমি তাকে বুঝিয়ে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর রাসূল উম্মে সালামার কাছে আসলো। উম্মে সালামা তাদের সকল কথাকে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। পরের দিনে ধরা হলো উম্মে সালামাকে, তুমি কি বলেছো? সবাই এসে ধরলো। বলতেছে, আমি তো বলেছি রাসূলের কাছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রত্যুত্তর দেন নাই, কোনো জবাব দিলেন না, তিনি চুপ থাকলেন। এখান থেকে একটা শিক্ষা, যে পরিবারকে যদি সুন্দর রাখতে চান, সব কথার উত্তর সাথে সাথে দেওয়ার প্রয়োজন নেই। আপনি কি করি? মনে করি এখনই সমাধান করতে হবে। জি না, এত তাড়াতাড়ি সমাধান করতে গেলে সমাধানের বিপরীত হয়ে যাবে। এত তাড়াতাড়ি সমাধান করার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন উম্মে সালামা, আল্লাহর নবী আয়েশার ঘরে যখন যান তখন সব সাহাবীরা এত হাদিয়া দিয়ে দেয়, আর আপনার স্ত্রীরা তো অভিযোগ করতেছে যে আমাদের সাথে তো এটা ইনসাফ হচ্ছে না। আপনি একটু সাহাবীদেরকে বলে দেন যে আমাদের ঘরে যখন আপনি আসেন তখন তারাও একটু আমাদের ঘরে হাদিয়া নিয়ে আসুন, তাই না? তো উম্মে সালামা বললেন, আমি গতকাল বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেনি। ঠিক আছে, এরপরে যখন আবার আসবে আবারও বলবো। এরপরে আবার আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেছে না। তৃতীয় দিনে আবার উম্মে সালামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি গত 2 দিন একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে কিনা? সকল স্ত্রীরা তো আমার কাছে অভিযোগ করতেছে যে আপনার যখন আয়েশার কাছে যান হাদিয়া বেশি আসে। আপনি গত 2 দিন বলেছি, আপনি কোনো উত্তর দেননি, আজকে আপনাকে উত্তর দিতেই হবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও ধৈর্যশীল ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাগান্বিত হচ্ছেন না, ক্রোধান্বিত হচ্ছেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কথা বারবার বলতেছে, এবং কি উত্তর আসে ওই দিক থেকে সেই অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। স্বামীরা কি বলে এটার জন্য অপেক্ষা করতে হবে। মহিয়সী নারী তারাই যারা স্বামীদের আনুগত্য করে এবং স্বামীদের উপদেশ মেনে চলে এবং তাদের আদেশ নিষেধের জন্য অপেক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে এইবার চুপ থাকলেন না, বলতেছে, উম্মে সালামা, আমি কি তোমাকে বলে দিব না যে কেন আমি তার ঘরে বেশি হাদিয়া আসে, আর আমি কি সাহাবীদেরকে নিষেধ করব আয়েশার সম্পর্কে? শুনো তাহলে, তোমাদের সাথে যখন আমি থাকি তখন আমার কাছে জিবরাইল আসে না। তোমাদের সাথে আমি যখন থাকি, একসাথে সহবাস্থান করি, তখন জিবরাইল আসে না। আর আয়েশার সাথে যখন আমি এক চাদরের নিচে থাকি, জিবরাইল ওই সময়ে চলে আসে। সুবহানাল্লাহ। আয়েশাকে জিবরাইল আল্লাহ এত ভালোবাসে, রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল এত ভালোবাসে, আমি মুহাম্মদ তাকে ভালো না বেশে কিভাবে পারি?
উম্মে সালামার আর বুঝতে বাকি রাখলেন না। তখন উম্মে সালামা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আর আমাকে বলতে হবে না। আমার পিতামাতা কুরবান হোক, আমি 3 দিন যাবত আপনাকে যে কষ্ট দিয়েছি এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। দেখেন, আপনি যখন ধৈর্য ধরবেন, আপনি যখন পরিবেশ পরিস্থিতি হিকমতের সাথে সমাধান করার চেষ্টা করবেন, তখন আপনার স্ত্রী আপনার প্রতি বিনয়ী হয়ে যাবে, পিতামাতা ভাইরা আপনার প্রতি বিনয়ী হয়ে যাবে। এটাই হচ্ছে হিকমা, এটাই হচ্ছে ধৈর্যের পুরস্কার। সম্মানিত উপস্থিতি হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, স্ত্রীদের উপরে কখনো কোনো কারণে রাগান্বিত হলে তিনি তাদেরকে বকাঝকা করতেন না, তাদেরকে কোনো রাগ দেখাতেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমতের মাধ্যমে স্ত্রীদেরকে সংশোধন করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক স্ত্রীর ঘরে ছিলেন। এমন সময় হাদিয়া আসলো, একটি কাচের বা কড়ির প্লেটের মধ্যে করে, এরকম কাচের পাত্রের মধ্যে করে হাদিয়া আসলো। ওই স্ত্রী হাদিয়াটাকে খুব সামান্য মনে করলো, অল্প মনে করলো। ওই যে আগের হাদিসটা বলেছি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য স্ত্রীর ঘরে থাকে তখন এত হাদিয়া আসে, আর আমার ঘরে এত কম হাদিয়া আসে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্ত্রী কি করলেন, খাদেমের হাতের উপরে জোরে করে আঘাত করলো। হাত থেকে প্লেটটা পড়ে গেল, প্লেটটা ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার আমি আর আপনি হলে কি করতাম? 2টা কথা শুনিয়ে দিতাম, তাই না? ভদ্র হলে 2টা কথা শুনিয়ে দিতাম, আর আরেকটু বেশি করা হলে হাত উঠাতাম, তাই না? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন খাদেম পাত্র করে কিছু খাবার নিয়ে এসেছে, খাবার সহ প্লেটটাকে ভেঙে দিয়েছে। অপরাধ ছোটখাটো না গুরুতর? গুরুতর, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তাকে বকাঝকা করলেন না, তাকে কটু কথা শোনালেন না, তার প্রতি আঘাত করলেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাদেমের সামনে দাঁড়িয়ে ওই প্লেটের ভাঙা টুকরাগুলো একটা একটা করে জড়ো করতেছে আর বলতেছে, শোনো, আজকে তোমাদের আম্মা রাগান্বিত হয়েছে, তোমাদের আম্মা জান আজকে রাগান্বিত হয়েছে, অতএব আরেকটি পাত্র নিয়ে আসো, আরেকটি প্লেট নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সেই খাদেমা বিগলিত হয়ে গেল। এরপরে তিনি যে আরেকটি সেরকম প্লেট ভরা পাত্র নিয়ে আসলেন, খাবার ভরা পাত্র নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাত্র থেকে খাবারগুলো ঢেলে নিলেন এবং ওই যে ভালো প্লেটটাকে খাদেমের হাতে দিয়ে বললেন, শোনো, এটা আগে যে খাবার পাঠিয়েছিল তার বাড়িতে দিয়ে আসো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে এমন ভাবে সমাধান করলে যে এই ভাঙা প্লেট যদি যে ব্যক্তি হাদিয়া পাঠাইছে তার বাড়িতে পাঠানো হয়, কি খারাপ মনে করবে না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আমার খাবার পছন্দ করেনি, বা তার স্ত্রী আমার খাবার পছন্দ করেনি, প্লেটটাকে ভেঙে দিয়েছে, অথবা কোনো একটা ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো একটি পাত্র নিয়ে এসে সেই পাত্র খাদেমের হাত দিয়ে পাঠিয়ে দিলেন, আবার বেশি খাবারগুলো তার স্ত্রীর জন্য রেখে দিলেন এবং কোনো গালি দিলেন না, বকাঝকা করলেন না, কটু কথা বললেন না, বরং বিনয়ের সাথে বললেন যে তোমার আম্মা জান আজকে রাগ করেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, নারী হচ্ছে কমল বস্তু, তাকে এভাবেই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তারা বাঁকা হাত থেকে তৈরি, যদি বেশি জোরে সোজা করতে চাও, একেবারে সোজা করতে চাও, ভেঙে যাবে, ছেড়ে দাও তাহলে নষ্ট হয়ে যাবে। তাকে মুক্তর মতো আবরণের মধ্যে রাখতে হবে, পর্দার সাথে রাখতে হবে, নরম এবং কোমল কথা দিয়ে নারীকে রাখতে হবে। বেশি কঠিন কঠিন কথা বলবে তাহলে আপনার কথা শুনবে না, বেশি কঠিন কথা বলবেন তাহলে আপনার আনুগত্য সে করতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক ভাবে যেটা শিক্ষা দিয়েছেন তা হচ্ছে স্ত্রীদের সাথে নরম এবং কোমল হতে হবে, যে কোনো বিষয় হিকমতের মাধ্যমে সমাধান করতে হবে, রাগ দেখিয়ে নয়।
তুচ্ছ তাচ্ছিল্য করে নয়, অবজ্ঞার সাথে নয়, অবহেলার সাথে নয়, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আপনাকে আপনার পরিবার ঠিক রাখতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের স্ত্রীর জন্য ব্যয় করো তাহলে তা তোমাদের জন্য সাদাকা। তোমরা যদি তোমাদের স্ত্রীর সাথে সময় অতিবাহিত করো তাহলে এটাও তোমাদের জন্য সাদাকা। তোমরা যদি তোমাদের স্ত্রীর সাথে একান্ত মিলন করো তাহলে এটাও তোমাদের জন্য সাদাকা। তাহলে স্ত্রী হচ্ছে আপনার সাদাকার জায়গা, স্ত্রী হচ্ছে আপনার দানের জায়গা, স্ত্রী হচ্ছে আপনার সওয়াবের জায়গা। এই জন্য যেখানে আপনার নেকি রয়েছে সেখানের পরিবেশ নষ্ট করবেন না, সেখানের পরিবেশ গরম করবেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য দিনী মুসলিম ভাই যদি মানসিক শান্তি পেতে চান তাহলে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করুন। স্ত্রী পারে পৃথিবীর জমিনে আপনাকে মানসিক শান্তি তৃপ্তি দিতে। স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সৃষ্টি করেছে যে আপনাকে মানসিক শান্তি তৃপ্তি দিবে। দিনী বোনদেরকে বলবো, আপনারাও স্বামীর প্রতি আনুগত্যশীল হন। শুনুন, 4টি কাজ করেন। রমজান মাসে রোজা রাখেন, স্বামী যখন বাড়িতে থাকবে না লজ্জাস্থানের হেফাজত করেন। 5 ওয়াক্ত সালাতের যখন সময় হবে 5 ওয়াক্ত সালাত আদায় করে নেন। বাকি 3টি কথাকে ঠেকিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, স্বামী যখন বাড়িতে থাকবে না তখন লজ্জাস্থানের হেফাজত যদি কেউ করে, 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে, রমজান আসলে সিয়াম রাখে, বাকি 3টি বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি স্বামীর আনুগত্য করে, ইযা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বাকি 3টি এক পাল্লায় আর স্বামীর আনুগত্য এক পাল্লায়। এই 2টি বিষয়কে যদি বুঝতে পারি আমরা নারী রোকলা, তাহলে জান্নাতের যে 8টি দরজা রয়েছে 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। বলবেন, আমার স্বামী যে আপনাকে গালি দেয়, আপনার স্বামী গালি দেয় এ কথাও সঠিক, আপনার স্বামীর মুখ খারাপ, খারাপ ভাষায় গালি দেয় এটাও কথা সঠিক। এই জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আপনি একটু তাহাজ্জুদে উঠে আপনি বলেন, রব্বুল আলামিন, আপনি তো আমাদের দুজনের বন্ধনটা বেঁধে দিয়েছেন। আমার স্বামীর কথাগুলো খুব কঠিন, আমাকে যখন বলে আমাকে খুব কষ্ট লাগে, চোখ দিয়ে পানি ঝরে, অন্তরটা ফেটে যায়। আমার জন্য আমার স্বামীর আচরণকে আপনি একটু নরম করে দেন, আমার জন্য আমার স্বামীর কথা এবং কর্মকে একটু কোমল করে দেন। বলতে পারবো না ইনশাআল্লাহ? আপনি একটু বলেন যে, রব্বুল আলামিন, আমার স্ত্রীকে তো আপনি সৃষ্টি করেছেন আমার শান্তি তৃপ্তির জন্য। যখন তার কাছে যাই খুব কঠিন কথা বলে, খুব কর্কশ ভাষায় কথা বলে, এগুলো আমার পছন্দ হয় না। রব্বুল আলামিন, আমার স্ত্রীকে একটু কোমল করে দেন, আমার স্ত্রীকে একটু নরম করে দেন। ওই যে বিবাহের পরে যে দোয়াটা করেছিলেন ওই দোয়াটা আবার করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবালতা ওয়া আউযুকা মিন শাররা মা জাবালতা। রব্বুল আলামিন, এর মধ্যে যত অকল্যাণ রয়েছে অকল্যাণগুলো থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, এর মধ্যে যত কল্যাণ রয়েছে ওই কল্যাণগুলো আপনার কাছে অন্বেষণ করতেছি। কই দোয়াগুলো করি কি? আপনি বলতেছেন যে আমার স্ত্রী ভালো না, খালি অভিযোগ পেশ করতেছেন। আপনি বলতেছেন আমার স্বামী ভালো না, খালি অভিযোগ পেশ করতেছেন। কোথায়? রব্বুল আলামিনের কাছে আমি আপনি হাত তুলেছি কি, দোয়া করেছে কি যে রব্বুল আলামিন, আমার স্ত্রীর মধ্যে যত অকল্যাণ রয়েছে তুমি দূর করে দাও। অকল্যাণ দূর করতে পারে কে? অন্তরের পরিবর্তনকারী কে? অন্তরকে পরিবর্তন করে যে স্ত্রী আপনার কথা শুনতো না, যে স্ত্রী আপনাকে গালিগালাজ করত, আপনার প্রতি কঠিন ছিল, আপনার প্রতি বিনয়ী নরম কোমল বানিয়ে দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে, প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমাদের সকলের পরিবারগুলোকে আপনি সুন্দর করে দিন। স্বামী স্ত্রীর পবিত্র যে বন্ধন, এই বন্ধনগুলো আরো শক্তিশালী করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, একে অপরের প্রতি যেন কোনো ক্রোধ রাগ না নিয়ে আমরা বসবাস করি, এই তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা একে অপরের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। সন্দেহ প্রবণতা থেকে আমাদেরকে হেফাজত করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ।